আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে এসএসসি শিক্ষার্থীদের জন্য প্রতিদান যেই কবিতাটি আছে সম্পূর্ণ এক্সপ্লেন করা হবে A to Z, লাইন বাই লাইন, এবং যা যা এখান থেকে কোয়েশ্চেন আসবে সকল কিছুকে কভার করা হবে। পাঠ করেছে যে প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। যে জসীমউদ্দীনের যে বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই কবিতার কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসা পূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। এখন আমরা কিছু শব্দার্থ টিকাগুলো দেখব। যে বা অর্থে যে, যিনি, বিরাগী, নিস্পৃহ, উদাসীন, বিরাগী অর্থ। দীঘল রজনী অর্থ দীর্ঘ রাত। ঘুম যে হরেছে, নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে। বিষে ভরা বান, কটুকথা, হিংসাত্মক ভাষা। সোহাগ, আদর, ভালোবাসা। মালঞ্চ, ফুলের বাগান। নিষ্ঠুর, নির্দয়। ঠাই, স্থান, আশ্রয়। নিরন্তর, নিয়ত বা অবিরাম। এখন আমরা গল্পের মূল যে বিষয় সেগুলো দেখব। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। মানে আমার কই বলতেছে যে আমার ঘর ভেঙেছে, আমি তার ঘর তৈরি করে দিই। এখানে ঘর ভেঙেছে বলতে বোঝানো হয়েছে যে তার সংসার ভেঙেছে বা তার আঘাত করেছে এবং সে তার উল্টো সংসার তৈরি করে বেঁধে দিয়েছে বা তার ঘর তৈরি করছে। আপনি আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, মানে যে কবিকে পর করেছে তাকে সে আপন করতে কেঁদে বেড়ায়, মানে তাকে আপন করতে চায়। এখানে যে কবির ক্ষমাশীলতা সেটা প্রকাশ পেয়েছে। যে মোরে করিল পথের বিরাগী বলতে এখানে বোঝানো হয়েছে ফকির। যে মোরে করেছে মানে ভিক্ষুক, সে পথের বিরাগী, মানে যে পথে ঘুরে, পথে আমি ফিরি তার লাগি, মানে তার জন্য আমি পথে ঘুরতে থাকি, যাতে করে তার উপকার করা যায়। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমি এই ঘর ভাঙিয়াছি যে বা আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী বলতে হচ্ছে দীর্ঘ রাত, তার তরে জাগি, মানে তার জন্য জাগি। যে ঘুম যে হেরেছে মোর, মানে যে আমার ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য আমি দীর্ঘ রাত জাগি। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, মানে যে আমার ঘর ভাঙিয়াছে আমি তার ঘর তৈরি করে দিই। আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, মানে যে আমার কুল ভেঙেছে। কুল বলতে বোঝানো হয়েছে জীবনের কিনারা বা নদীর কুল, যেটাকে আমরা বুঝি। মানে যে আমার কুল ভেঙেছে আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, মানে যে তার কবিকে আঘাত দিয়েছে, কবি তার জন্য কাঁদে, তার ভালোর জন্য কাঁদে। যে মরে দিয়েছে বিষে ভরা বান, এখানে বিষে ভরা বান বলতে বোঝানো হয়েছে প্রতি গর্তে। এখানে বিষে ভরা বান বলতে ধনুককে বোঝানো হয়েছে, বিষ দেওয়া ধনুক। কিন্তু এখানে মূলত কবি বোঝাতে চেয়েছে যে তাকে কটু কথা শুনিয়েছে, গালমন্দ করেছে। আমি দিই তার এক বুক ভরা গান, মানে সে তাকে ভালোবাসা দেয়, বুক ভরা গান দেয়। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটা জনম ভর, মানে যে কবিকে কাটা দিয়েছে বা দুঃখ দিয়েছে তাকে ফুল করে দান সারাটা জনম।
আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে কবিকে ফর করেছে সে তাকে আপন করতে কাঁদিয়ে বেড়ায়। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, মানে যার কবির বুকে যে কবর বেঁধেছে, মানে একদম নিঃসঙ্গ করে দিয়েছে, তাকে সে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মানঞ্চ তরি, মানে তার জন্য সে অনেক কিছু দেয়। যেমন একটি ফুল মালঞ্চ বলতে একটি ফুলের বাগান দিয়ে দেয় কবি, যাকে যে তার মানে বুকে আঘাত দিয়েছে বা নিঃসঙ্গ করেছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, মানে নিঠুরিয়া বলতে নিষ্ঠুর বাণী, যে মুখে সে কহে নিষ্ঠুর বাণী আমি লয়ে করে তার এই মুখখানি, মানে আমি তার মুখখানি সাজিয়ে দিই। কত কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, মানে তার মুখ অনেক কিছু দিয়ে সাজিয়ে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, মানে সেটা আবার বলা হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ কবিতা। আমরা কবির পরিচিতিটি আমরা পড়ব। জসীমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতলালো 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আমসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। ফরিদপুর রাজেন্দ্র কলেজের থেকে আইএ এবং বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। এটা মনে রাখতে হবে যে কবিতা রচনা করেছে, এবং ছাত্রাবস্থাতেই কবিতাটি স্কুলে পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এটা মনে রাখতে হবে যে ছাত্রাবস্থায়, মানে যখন সে ছাত্র ছিল তখনই সেটা স্কুলের যে বই আছে বইতে পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জসীমউদ্দিন পল্লী কবি, জসীমউদ্দিনেরকে বলা হয় পল্লী কবি, এটা মনে রাখতে হবে, হিসেবে সমাধিক পরিচিত। কবি কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবনে তার কবিতার প্রধান উপজীব্য। বাংলা গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অন্যান্য সাধারণ মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশি খাতার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ হচ্ছে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সংস্কৃতি হিসাবে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। বালুচর কবিতার এটা হচ্ছে অন্তর্ভুক্ত। আজকের ভিডিও পর্যন্তই। সকলেই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।